জয় শ্রীরাম। আর মাত্র 2 দিন পরেই হতে চলেছে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি, অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মতিথিকে স্মরণ করেই সারা ভারত জুড়ে পালিত হয় এই মহাপুণ্য উৎসব। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। 2026 সালে কবে পড়েছে রামনবমী? 26শে মার্চ বৃহস্পতিবার না 27শে মার্চ শুক্রবার? আজকের পর্বে আমরা পঞ্জিকা অনুযায়ী রামনবমীর তিথির সময়সূচি, বাড়িতে কিভাবে ব্রত পালন করবেন, ভগবান শ্রী রামচন্দ্রের 5টি পছন্দের ভোগ কি রয়েছে, রামনবমী ব্রতের মাহাত্ম্য কি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেব। চলুন শুরু করা যাক। পঞ্জিকা অনুযায়ী 2026 সালে রামনবমী পালিত হবে 26শে মার্চ 2026, বাংলার 11ই চৈত্র 1432 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। তবে উদয়াতিথি অনুযায়ী 27শে মার্চ বাংলার 12ই চৈত্র 1432 বঙ্গাব্দ, শুক্রবারও রামনবমী পালন করা যাবে। এই বিভ্রান্তির কারণ হলো 26শে মার্চের শেষ বেলায় নবমী তিথি শুরু হয়ে 27শে মার্চের সকাল পর্যন্ত এই নবমী তিথি চলবে, যেই কারণেই আপনারা উদয়াতিথি অনুযায়ী 27শে মার্চও রামনবমী তিথি পালন করতে পারেন। নবমী তিথি শুরু হচ্ছে 26শে মার্চ 2026, বাংলার 11ই চৈত্র 1432 বঙ্গাব্দ, বৃহস্পতিবার সকাল 11:48 পর থেকে। আর নবমী তিথি সমাপ্ত হবে 27শে মার্চ 2026, বাংলার 12ই চৈত্র 1432 বঙ্গাব্দ, শুক্রবার সকাল 10:06 পর্যন্ত নবমী তিথি থাকছে। ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম মুহূর্ত রয়েছে 26শে মার্চ 2026, বাংলার 11ই চৈত্র 1432 বঙ্গাব্দ, বৃহস্পতিবার সকাল 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত এই তিথি থাকবে। এর মধ্যে সবথেকে শুভ সময় রয়েছে দুপুর 12:27। আপনারা এই যে সময়কাল রয়েছে, এই সময়ের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা সমাপ্ত করতে পারেন। আমি আগেই বলেছি, আমাদের হিন্দু ধর্মে অধিকাংশ উৎসব উদয়াতিথি অনুযায়ী পালন করা হয়, অর্থাৎ সূর্যোদয়ের সময় যে তিথি থাকে। 27শে মার্চ সূর্যোদয়ের সময়ও নবমী তিথি থাকবে, তাই এই দিনেও ভক্তরা রামনবমীর পুজো পালন করতে পারেন। সেদিনও পুজোর সময় থাকবে একই সময়, সকাল 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত। বাল্মীকি রামায়ণ, অগস্ত্য সংহিতা এবং হরিভক্তি বিলাসে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাবের কথা উল্লেখিত রয়েছে। অগস্ত্য সংহিতায় রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষায়ও শ্রেষ্ঠ বলে বর্ণিত রয়েছে। যে মূঢ়মতি মানব এই রামনবমী ব্রত পালন করে না, তাকে কুম্ভীপাক নরকে পচ্যমান হতে হয়, এবং দেবরাজ ইন্দ্র এই রামনবমী প্রীতি পালন করেন। অগস্ত্য সংহিতায় আরও উল্লেখ রয়েছে, যিনি এই রামনবমী ব্রত পালন করেন তাকে আর কখনো জননী জঠরে জন্ম নিতে হয় না। তিনি জন্ম মৃত্যু চক্র, সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ করেন। এই তিথিতে যদি কেউ ভক্তি সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেন, তিনি তাকে সন্তুষ্ট করতে পারেন এবং ভববন্ধন থেকে মুক্ত হতেও পারেন। এই রামনবমী ব্রত পালনকারী সমস্ত পাপ থেকে পরিত্রাণ লাভ করতে পারেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারেন। এই বিশেষ দিনে ত্রেতালীলার ভগবান শ্রী রামচন্দ্র পিতা দশরথ ও মাতা কৌশল্যার পুত্র রূপে আবির্ভূত হন। এর 2 ঘন্টা পর মাতা কৈকেয়ীর গর্ভ থেকে ভরত, আর তার 2 দিন পর মাতা সুমিত্রার গর্ভ হতে লক্ষ্মণ ও শত্রুঘ্ন আবির্ভূত হন ধরাধামে। তারা 4 জনই ছিলেন বিষ্ণু তত্ত্ব কৃষ্ণ অংশ অবতার, অর্থাৎ মহাবিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র সূর্যবংশে আবির্ভূত হন। সূর্যবংশীয় প্রথম রাজা ইক্ষ্বাকু ছিলেন বৈবস্বত মনুর পুত্র। সেই বংশের অন্যতম রাজা খট্টয়াঙ্ক মহারাজ, তার পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু, আর তার পুত্র অজ, এবং তার পুত্র ছিলেন রাজা দশরথ। আর এই দশরথের পুত্র রূপে রঘুবংশে
ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব হন। ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীমদ্ ভগবতের নবম স্কন্দের 10ম অধ্যায় 2য় শ্লোকে বলা হয়েছে, তপসি ভগবান সাত ব্রহ্মময় হরিহি অংশস্য চতুর্গন্ধা পুত্র পার্থিব রাম ভরত শত্রুতি। সয়া দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন। তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভাব হন। একবার রাজা দশরথ চিন্তিত ছিলেন যে তার কোনো পুত্র সন্তান হচ্ছে না। তিনি শোকাচ্ছন্ন ছিলেন আর মন্ত্রী বলেন, ঋষভ সিংহমণি যজ্ঞ করেন, তাহলে পুত্র সন্তান লাভ হবে। যজ্ঞের আয়োজন করা হলো, পুরো অযোধ্যাবাসীকে আমন্ত্রণ করা হলো। ঋষভ সিংহ মুনিকে আনা হলো। তিনি অথর্ব মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করলেন। সেই যজ্ঞে ব্রহ্মা, ইন্দ্র সহ সকল দেবতা, সিদ্ধি, চাণক্য, গন্ধর্বরাও উপস্থিত ছিলেন। অনেক দান দক্ষিণাও করা হলো। সেখানে ব্রহ্মা ইন্দ্র বলছিলেন কিভাবে রাবণের থেকে রক্ষা পাব। তখন ব্রহ্মাদেব দেখলেন গরুড়ের পিঠে চড়ে শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মা সহ সকল দেবতাদের আশ্বস্ত করলেন, আমি রাজা দশরথের পুত্র রূপে তার 3 রানীর গর্ভে নিজেকে 4 অংশে বিভক্ত করে আবির্ভূত হব। আমি 11,000 বছর অযোধ্যা শাসন করব, রাবণ বধে জগতের কল্যাণ শান্তি প্রতিষ্ঠা করব। তোমরাও এই লীলায় অংশগ্রহণ করো। তাই ভগবান বিষ্ণুর কথায় ব্রহ্মাদেব জাম্ববান রূপে, ইন্দ্রবলী রূপে সূর্যদেব, বিশ্বকর্মা নল রূপে অংশগ্রহণ করেছিলেন। সেই যজ্ঞ বেদী থেকে এক বিষ্ণু দুধ 1 বাটি পরমান্ন রাজা দশরথকে দিলেন। রাজা দশরথ তার 3 ভাগে ভাগ করে 3 রানীকে দিয়েছিলেন। তারপরেই ভগবান রামচন্দ্রের আবির্ভাব হলো, আনন্দে ভরে উঠল পুরো অযোধ্যা নগর। এইভাবেই ভগবান শ্রীরামচন্দ্র এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন। এবার আমরা জেনে নেব কিভাবে আপনারা বাড়িতে এই রামনবমী ব্রত পালন করবেন। এই দিন আপনারা অবশ্যই উপবাস করবেন। কেউ চাইলে পুরো দিন উপবাস পালন না করে অর্ধ দিবসও উপবাস করতে পারেন। এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে বাড়িঘর ভালো করে পয় পরিষ্কার করে নিতে হবে। এরপর রামনবমীর দিনে নদীতে গিয়ে স্নান করতে পারলে সব থেকে ভালো হয়। যদি আপনি নদীতে গিয়ে স্নান করতে না পারেন তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। স্নান সম্পন্ন হলে শুদ্ধ বস্ত্র পরতে হবে। এই দিন হলুদ বস্ত্র পরাকে শুভ বলে মনে করা হয়। হলুদ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। রামনবমীর দিনে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য প্রদান করবেন। এরপর পুজো স্থানে উত্তর দিকে বা পূর্ব দিক করে যেখানে পুজো করবেন সেখানে গঙ্গা জল ছিটিয়ে লাল আসন পাততে হবে। এরপর ভগবান শ্রী রামচন্দ্র ও মাতা সীতা সহ লক্ষ্মণ সহিত হনুমানজির একটি ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করবেন। এরপর সেই ছবি বা মূর্তিতে সুগন্ধি ফুলের মালা পরিয়ে দেবেন, ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে রাখবেন। ভগবান শ্রী রামচন্দ্রের প্রিয় ভোগগুলো অবশ্যই অর্পণ করবেন। ভগবান শ্রী রামচন্দ্রের 5টি প্রিয় ভোগ হলো, প্রথম ভোগটি হলো পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল দিয়ে এই পঞ্চামৃত তৈরি করে ভগবানকে অর্পণ করুন। তার মধ্যে 2টি তুলসী পাতাও দিয়ে দেবেন। দ্বিতীয় ভোগটি হলো লাড্ডু। তৃতীয় হলো ভগবান ক্ষীর বা পায়েস খেতে খুবই পছন্দ করেন। চতুর্থ ভোগ হলো হালুয়া। ক্ষীর দিয়ে তৈরি হালুয়া ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয়। আর পঞ্চম ভোগটি হলো মালপোয়া। এই 5টি ভোগ ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয়। আপনারা সকলেই চেষ্টা করবেন এই 5টি ভোগ ভগবানকে অর্পণ করতে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা করতে বসবেন। হাতে চন্দন সহকারে ভগবানের পায়ে তুলসী পাতা অর্পণ করবেন। এরপর পুনরায় চন্দন ও ফুল তুলসী পাতা নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি শেষে ভগবান শ্রীরামচন্দ্রের পায়ে ফুল অর্পণ করবেন। এরপর মাতা সীতার পায়ে লাল ফুল অর্পণ করুন এবং আরতি করে পুজো সমাপ্ত করবেন। পুজো শেষে প্রসাদ বিতরণ করুন। এইভাবেই সম্পূর্ণ পুজো ভক্তি সহকারে আপনারা সম্পন্ন করতে পারেন। এই দিন সম্ভব হলে ব্রাহ্মণকে
দুস্থ ব্যক্তিকে বা অভাবীকে খাদ্য, বস্ত্র, অর্থ, অন্ন আপনারা দান করতে পারেন। এই দিন দান করলে ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করা যায়। আপনারা এই রামনবমীর ব্রত সঠিকভাবে পালন করুন এবং ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করুন। তবে একটি কথা, মনে ভক্তি থাকলে আপনারা শ্রদ্ধা মনে, ভক্তি মনে যেভাবেই পুজো করুন না কেন, ভগবান সব কিছুতেই আপনাদের সহায় থাকবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় শ্রীরাম।